हाय फ्रेंड, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। आज एक रान्ना रेसिपि निये चले एलाम। आज बनाबो आलूर झुड़ी भाजा। आलू झुड़ी भाजा जे अनुष्ठान बाड़ी हय ओरकम आमि बानाबो। तार जोन्नो आलू निये नियेछि। आलूगुलोके आमि छुले नेब। देखुन बंधुरा, आलूगुलोके आमि एकबार धुए निয়েছি खोला समेत, और एकबार धुए निलाम छुले छाड़ी निये धुए निलाम। एबार आमि एগুলোকে ভাজবো। দেখুন বন্ধুরা, জলের মধ্যে আমি বরফ দিয়ে দিয়েছি। বরফগুলো গলে গেছে, ঠান্ডা জল নিতে হবে। এইভাবে ঘষে নেব, এইভাবে ঘষে নেব এগুলো আলুগুলো। বন্ধুরা, এইভাবে আলুগুলোকে সব কেটে নিয়েছি। এভাবে আরও দু তিনবার ধুতে হবে। এইভাবে আর একটা জলে আমি এটাকে চেপে চেপে ভালো করে এই জলে দিয়ে দেবো এই পাত্রে। তারপর আমি এগুলো কিন্তু আমার ঠান্ডা জলে করছি। ঠান্ডা জলে ধুলে মুচমুচেটা ভালো হবে। দেখুন, এইভাবে আমি আলু ভাজাগুলো করে নেব। তো তিনবার করে ভালো করে ধুতে হবে, কারণ আলুতে অনেক কষ। দেখুন, জল দেখুন আলুর। বন্ধুরা, আমি ফ্রিজের জল দিয়ে দিচ্ছি আরও একবার। এবার আমি ঠান্ডা জলে এটাকে আলুগুলোকে ভিজিয়ে রাখতে হবে। এই যে এগুলো আরও একবার ধোবো। এবার পরিষ্কার হয়ে গেছে জলটা অনেকটা। এবার আমি ঠান্ডা জলে ভিজিয়ে রাখবো ভালো করে। আলুগুলো চেপে চেপে নিয়ে ফ্রিজের জলে, তাহলে বরফ থাকলে বরফও দিতে পারেন। বরফ আমার শেষ হয়ে গেছে, দিয়েছি দুবার, তার জন্য এবার আমি জলে চুবিয়ে রাখবো। এবার দেখুন জলটা পরিষ্কার হয়ে গেছে, আর অনেকটাই ঠান্ডা জলটা, হাত দিয়ে রাখা যাচ্ছে না বেশিক্ষণ। কিছুক্ষণ ঠান্ডা জলে চুবিয়ে রাখবো, তারপর আমি জল থেকে তুলবো। দেখুন বন্ধুরা, আমি ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি। এবার আমি তুলে নেব। অনেকক্ষণ ভিজিয়েছি, 5 মিনিট রাখলেই হবে ঠান্ডা জলে। আর এমনি তো ঠান্ডা জলে করে ধুচ্ছি, নাহলে এটা মুচমুচে হবে না ভালো। আমি অনেকটাই করেছি, প্রায় 1.5-2 কিলো আলু করেছি, যাতে আমি সংরক্ষণ করে কিছুদিন রাখতে পারবো। ওর জন্য বেশি করে একটু করেছি। দেখুন বন্ধুরা, এবার আমি জলগুলোকে চেপে চেপে করে নেবো। আরও ভালো করে চেপে চেপে জলগুলো বের করতে হবে। দেখুন, আমি একটা পেপার পেতে রেখেছি, ওর মধ্যে আমি একটু জলগুলো শুকনো হওয়ার জন্য রেখে দেবো। নাহলে ছাঁকা তেল দিলে তো পরপর করে তেল একদম হবে। এইভাবে আমি সব বের করে নেবো জলগুলো। দেখুন বন্ধুরা, এইভাবে আমি একটা পেপারের মধ্যে পেতে নিয়েছি। এইভাবে জলগুলো একটু টেনে নেবে, নিলে আমি তারপর ভাজবো। হালকা হলুদ দিয়ে দেবো, হলুদটা মাখিয়ে নেবো। এটা অল্প দেবো, নাহলে লাল হয়ে যাবে। এভাবে হলুদগুলো দিয়ে মাখিয়ে নেবো। কড়া বসিয়ে দিয়েছি, কারি পাতা কীভাবে থাকছে ভেজে নেবো কারি পাতাগুলো। এবার আমি বাদামটা ভেজে নেবো। কারি পাতাটা ভাজা হয়ে গেছে, এই যে। আমি এবার বাদামটা ভেজে নেবো। কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা অনেকটা পরিমাণে দিয়েছি, কারণ হচ্ছে আলুটা ছাঁকা তেলে ভাজতে হবে, তবে মুচমুচে হবে। আমি তেলের পরিমাণটা অনেকটাই দিয়েছি। তেলটা গরম হোক, তবে আমি আলুটা ভেজে নেবো। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো আলু ভাজাগুলো। এরকম আলু ভাজাগুলো ভাজতে হবে। বন্ধুরা, এইভাবে ভাজা হয়ে গেছে, লাল লাল করে তুলে নেব। এইভাবে আস্তে আস্তে আমি সবগুলো ভেজে নেব। এটা কিন্তু বারবার নাড়তে হবে, নাহলে কিন্তু কোনোটা বেশি হয়ে যাবে, কোনোটা হবে না। এখানে বারবার নাড়তে হবে। বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে, সবকটা আমি ভেজে নিয়েছি। আর উপর দিয়ে আমি একটু নুন ছড়িয়ে মাখিয়ে নিয়েছি। আর এই যে বাদাম, শুকনো লঙ্কা আর কারি পাতা দিয়ে
আমি এটাকে মাখিয়ে নিয়েছি। এইভাবে বাড়িতে বানান, দারুণ হয় খেতে। বাচ্চা থেকে বয়স্ক সবাই ভালোবাসে।